আজকের ভিডিওর মাধ্যমে আপনি শিখবেন কিভাবে 3ds Max এর সার্চ যে অপশনটি সেই সার্চ অপশনটি ইউজ করতে হয়। স্বাগতম আপনাকে 3ds Max মাস্টার সিরিজের 7ম নম্বর ভিডিওতে। আজকের ভিডিও টপিকটা আপনি দেখতেই পাচ্ছেন যে সার্চ অপশন ইন 3ds Max। ওয়েল, লাস্ট ভিডিওতে কিন্তু আপনারা দেখেছিলেন যে কিভাবে একটা 3D এলিভেশনকে একটা 2D এলিভেশনে কনভার্ট করতে হয়। আর আপনাদের মধ্যে থেকে যারা দেখেননি তারা অবশ্যই আগের ভিডিওটা দেখে নেবেন। সো 3ds Max এর মাস্টার সিরিজের মধ্যে আমরা প্রতিনিয়ত নতুন নতুন টিপস অ্যান্ড টেকনিক্স, যেগুলো আসলে আমাদের প্রফেশনাল লাইফে সবথেকে কি মোস্ট ইম্পর্টেন্ট, সেই টিপস অ্যান্ড টেকনিক্সগুলো আমরা প্রতিনিয়ত শিখে থাকি। আর অবশ্যই আমি বলেছি, আপনাদের যদি 3ds Max এর উপরে স্পেশাল কোনো একটা টপিকের উপরে ভিডিও দরকার হয়, অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনি সেটা আমাদেরকে জানাতে পারেন। তো আজকে আপনাদের সাথে বরাবরের মতোই ভিডিওতে আমি রয়েছি মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব, একজন অটোডেস্ক সার্টিফাইড প্রফেশনাল। সো অনেক কথা হলো, এখন চলুন আমাদের মূল কাজে আমরা চলে যাই। ওয়েল, আমরা চলে আসছি আমাদের 3ds Max সফটওয়্যারের মধ্যে। অ্যান্ড এই সফটওয়্যারের মাধ্যমে আমরা 3D মডেলিং এবং তার সাথে সাথে হলো আমাদের যে আর্কিটেকচার ভিজুয়ালাইজেশনের কাজগুলো, সেই আর্কিটেকচার ভিজুয়ালাইজেশনের কাজগুলো আমরা করি। তো ভিডিওর শুরুতে আমি বলেছিলাম টপিকটা আপনাদের অথবা মনে নাই, আর যদি মনে থাকে তাহলে অবশ্যই কমেন্টে ইয়েস জানাবেন। তো আমি আরেকবার বলে দিই, আমরা 3ds Max এর সার্চ অপশনটা নিয়ে কাজ করব। তো সার্চ অপশনটা নিয়ে কাজ করার জন্য অ্যাট ফার্স্টে কিবোর্ড থেকে আপনাকে এক্স এর বাটন আমরা সবাই চিনি, সেই এক্স বাটনে একটা ক্লিক দিতে হবে। দেওয়ার সাথে সাথে আপনি হয়তোবা দেখতে পাচ্ছেন যে সার্চ অল অ্যাকশন নামে একটা ছোট্ট একটা ডায়লগ বক্স আপনার সামনে চলে আসবে। ওয়েল, 3ds Max এর মধ্যে আপনার অনেক কমান্ড রয়েছে, অনেক অপশন রয়েছে। তো আপনি কোন জিনিসটাকে স্পেশাল ভাবে সার্চ করতে চান? ওয়েল, আমি একেবারে বেসিক একটা জিওমেট্রিকে সার্চ করব 3ds Max এর মধ্যে, যেটার নাম হলো বক্স। তো আমি BOX লিখে একটা এন্টার দিলাম। দেওয়ার সাথে সাথে আমার মাউসের জাস্ট আইকনটাকে একটু আপনারা দেখেন, আমার যে মাউসের কার্সরটি, সেই মাউসের কার্সরটি কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। দ্যাটস মিন কি 3ds Max আমার জন্য বক্স যে কমান্ডটা, সেই কমান্ডটাকে অ্যাক্টিভ করে দিয়েছে। আর আমি জাস্ট এখান থেকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ এর মাধ্যমে একটা বক্স ক্রিয়েট করে ফেলতে পারছি। ওয়েল, এটা গেল। আবার সার্চ অপশনের মাধ্যমে আপনি হয়তোবা চাচ্ছেন যে আপনি একটা সিলিন্ডার ড্র করবেন। তো আমি এখানে জাস্ট CY লিখেছি এবং সে আমাকে সাজেশন দিচ্ছে যে আমি সিলিন্ডার ড্র করতে চাচ্ছি কিনা। ওয়েল, আমি সিলিন্ডারই ড্র করতে চাচ্ছি। তো আপনি এখান থেকে জাস্ট সিলিন্ডার এটির উপরে একটি ক্লিক করলেই সিলিন্ডার কমান্ডটি আপনার জন্য অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, আবার আপনি ঠিক এই সিলিন্ডারটাকে কি করতে যাচ্ছেন? আপনি এই সিলিন্ডারটাকে হলো মডিফাই করতে যাচ্ছেন। কি মডিফিকেশন বা কোন মডিফায়ারটা অ্যাপ্লাই করতে যাচ্ছেন আপনি? লেটস সে আমরা হলো এডিট পলি মডিফায়ারটা অ্যাপ্লাই করতে যাচ্ছি। সো জাস্ট এখান থেকে এডিট পলি এটা সিলেক্ট করে এন্টার করলে আপনার এই সিলিন্ডারের মধ্যে একটু খেয়াল করেন, আপনাদের ঠিক ডান পাশের মধ্যে এডিট পলি সিলিন্ডার। সো সিলিন্ডারের মধ্যে কিন্তু এডিট পলি মডিফায়ারটা অ্যাপ্লাই হয়ে গিয়েছে। আর এখান থেকে আপনারা ঠিক এডিট পলির মাধ্যমে আপনাদের মডিফিকেশনের যে কাজ বা মডেলিং এর কাজ, সেটা কিন্তু খুব ইজিলি আপনারা করে ফেলতে পারবেন। ওকে, যা কিছু আপনাদের দরকার পড়ে সার্চ অপশন দিয়ে আপনারা সবকিছু সার্চ করতে পারবেন, সবকিছু। লেটস সি, আপনি রেন্ডার সেটআপ অপশনটি সার্চ করতে চাচ্ছেন। আপনি রেন্ডার সেটআপ অপশনটি আপনার কোন জায়গায় রয়েছে? সো জাস্ট আপনি এখান থেকে লেখেন রেন্ডার সেটআপ, এটা। সো রেন্ডার সেটআপ বাটন দিয়ে কিন্তু চলে আসে, রাইট? অন্যান্য সফটওয়্যারগুলোর মধ্যে যেটা হয় যে আপনি যখন সার্চ অপশনে গিয়ে সার্চ করেন, সো সেই কমান্ডটিকে সে সার্চ করে দেয়। বাট 3ds Max এর মধ্যে কিন্তু আপনার কোনো কমান্ড যখন আপনি সার্চ করছেন, সেই কমান্ড থেকে কিন্তু সার্চ মানে খুঁজে দেওয়ার সাথে সাথে সে কমান্ডটিকে আপনার জন্য সে অ্যাক্টিভ করে দেয়। দ্যাটস দ্য অ্যামেজিং থিং। সো আগের ভিডিওগুলো অনেক লেন্থি ছিল, আজকের ভিডিও 5 মিনিটের মধ্যে শেষ করে দেবো, ভয় পাওয়ার কোনো কারণ নাই। তো ঠিক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আপনাদের জন্য নেক্সট কোন টপিকের উপরে ভিডিও করতে পারি সেটাও কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন। তো ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।
না।